আমরা আজকে একটু টেমপ্লেট ম্যাচিং নিয়ে দেখব। টেমপ্লেট ম্যাচিং এটা কি তোমরা অন্য কোনো সাবজেক্টের মধ্যে পড়েছো? স্ট্রিং পড়েছো এর আগে? জি ম্যাম। আচ্ছা, স্ট্রিং এর মধ্যে আমাদের প্যাটার্ন ম্যাচিং এর কিছু ম্যাথ ছিল, মনে আসছে কিভাবে স্ট্রিং গুলোকে ম্যাচ করাতে হয়? টেমপ্লেট ম্যাচিংও ওই ধরনের স্ট্রিং গুলাকে আসলে ম্যাচ করে করে কিভাবে ডিস্টেন্স গুলাকে বের করা হয় এগুলো দেখা হয়। নর্মালি টেমপ্লেট ম্যাচিং যেটা আছে এটা আহ সাধারণত একটা রেফারেন্স প্যাটার্ন তোমাকে দেওয়া থাকে, সেখান থেকে বেস্ট প্যাটার্ন কিভাবে ম্যাচ করা যায় সেটাকে খুঁজে বের করতে হয়। এখানে এক একটা ক্লাস যেগুলো আছে যেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব সিঙ্গেল টিপিক্যাল প্যাটার্নের মাধ্যমে, যে তোমাকে আসলে প্রত্যেকটা প্যাটার্নের জন্য খেয়াল করতে হবে যে আমি এখানে আসলে কতগুলা স্টেপস কে ক্যালকুলেট করতে পারি, কিংবা কতগুলা স্ট্রিং কে এখানে আমি ইনসার্ট করতে পারি অথবা ডিলিট করতে পারি। এই ডিস্টেন্স গুলা বের করার জন্য, কিংবা আমাদের যে রেফারেন্স প্যাটার্নটা দেওয়া থাকবে সেটাকে ম্যাচ করানোর জন্য এখানে কি কি ভাবে এই ম্যাচিংটাকে আমরা আসলে টেমপ্লেটটাকে সাজাতে পারি। বিভিন্ন ধরনের মেজারমেন্টের কথা বলা হচ্ছে এখানে আমাদের এফিসিয়েন্ট ওয়ে। আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স যেটা পড়েছিলাম সেখানেও কিন্তু টেমপ্লেট ম্যাচিং এর কিছু ম্যাথ আমাদের ছিল। টেস্ট প্যাটার্ন দেওয়া থাকে, সেখান থেকে ডিস্টেন্স গুলাকে আমরা আসলে আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে পারি। সাপোজ এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে, টেমপ্লেট ম্যাচিং কোথায় কোথায় সাধারণত আমরা ইউজ করি বা আমাদের কাজে লাগে, তার মধ্যে আমাদের স্পিচ রিকগনিশন আছে, মোশন এস্টিমেশন যে কোনো ধরনের ভিডিও কোডিং এর ক্ষেত্রে, অথবা ডেটাবেস যখন আমরা ডেটাবেস থেকে একটা ইমেজ রিট্রাইভাল করতে যাব, ওয়ার্ড রিকগনিশনের দরকার যদি পড়ে, বায়োইনফরমেটিক্স, এই টার্মস যেগুলো আমাদের আছে ফিল্ড গুলাতে আমরা টেমপ্লেট ম্যাচিং কে কাজে লাগাতে পারি। এখানে যেটা বলা হচ্ছে যে অপটিমাল পাথ সার্চ করা, যে ওয়ান কাইন্ড অফ টেকনিক। টেমপ্লেটটা আমাদের যেটা থাকবে সেটা আসলে আমি কোন পাথে গেলে বা কতটুকু ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারলে বা কিভাবে আমি সিকোয়েন্স গুলাকে সাজাতে পারি যেন আমার প্যাটার্নটা, রেফারেন্স প্যাটার্ন যেটা থাকবে সেটার সাথে আমি এটাকে ম্যাচ করাতে পারি। নর্মাল টেমপ্লেট যেটা দেওয়া থাকবে সেটাকে কি ওয়েতে সাজানো যায়। তো এখান থেকে আমাদের বিভিন্ন রকম ওয়ের কথা বলা হচ্ছে এবং আমরা একটা ম্যাথ দেখাবো। এটা তোমরা দেখতে পারো ইউক্লিডিয়ান ডিস্টেন্স এর ক্ষেত্রে নর্মালি যে প্রসিডিউর গুলাকে আমরা অ্যাপ্লাই করে থাকি। যে কোনো ধরনের গ্রিড পয়েন্ট এখানে দেখানো হচ্ছে টেমপ্লেটের ক্ষেত্রে, যেটা হরিজন্টালি আসছে এবং আমাদের একটা টেস্ট পয়েন্ট যেটাকে আমরা ভার্টিক্যালি সেট করেছি। এবং এখান থেকে আমরা যে কোনো একটা আর আই এবং টি যে কথা বলছি, আমরা যদি একটা পয়েন্টস এর ক্ষেত্রে গিটটাকে মেজার করতে চাই যে মেন আমাদের অরিজিন থেকে শুরু করে এই ডিস্টেন্সটা কত দূরে যাবে, তাহলে আমরা কি কিভাবে এটাকে বের করতে পারি। পাথ যেটা আছে আমাদের, এই পাথ গুলাকে গ্রিডের মধ্যে ইনিশিয়াল নোড যেটা থাকবে সেই নোড, মানে এইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আগে যে ফিগারটা আমাদের ছিল আই এবং জে, এটা ক্ষেত্রে ইনিশিয়াল নোড যদি আমার আই জিরো এবং জে জিরো হয়, তাহলে সেখান থেকে শুরু করে ফাইনাল নোড আমাদের যতদূর পর্যন্ত যাবে সেই নোড পর্যন্ত আমাদের যে গ্রিড গুলা আমরা পাচ্ছি সেই ফুল পাথটা আমাদের একটা অর্ডার সেট অফ নোটস বলা হচ্ছে, যে আমরা আই জিরো থেকে শুরু করে আই এফ পর্যন্ত ফাইনাল যে পাথ আমাদের, সেই ফাইনাল পাথ পাওয়া পর্যন্ত আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো। এটা ক্ষেত্রে আমাদের মেইন ইকুয়েশন ডিস্টেন্স বের করার জন্য, বা এখান থেকে একটা প্রত্যেকটা পাথের ক্ষেত্রে ডিস্টেন্স বের করার জন্য আমাদের যে কস্ট সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। ডি ইকুয়ালস কে ইকুয়ালস জিরো থেকে কে মাইনাস ওয়ান ডি অফ আই কে এবং জে কে। এখানে যদি ভ্যালু গুলো আমার দেওয়া থাকে এবং টেমপ্লেট কে ম্যাচিং করতে বলা হয়, তখন আমি এটাকে আসলে ক্যালকুলেট করবো কিভাবে। যেখানে আমাদের কে দেওয়া আছে, কে ইজ দ্য নাম্বার অফ প্রত্যেকটা নোটে যে পাথের মধ্যে যাওয়ার জন্য আমাদের যতগুলো নোট চেঞ্জ হচ্ছে না। উম, আমি তো পড়ায় চলে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে? আগের স্লাইডটা দেখতে পেরেছো? এটা? ও, তাই। আচ্ছা, এই যে এই স্লাইডটার কথা বললাম,
যে যে কোনো একটা ডিস্টেন্স মেজার করার জন্য আমি যখন পাথটাকে খুঁজে বের করতে চাইবো, তখন অরিজিন থেকে শুরু করে আমাদের মেন ফাইনাল পাথ পর্যন্ত যেতে যতগুলো নোডকে আমার ক্যালকুলেট করার প্রয়োজন পড়বে, অর্ডার সেট অনুযায়ী আমি এটাকে ক্যালকুলেট করতে পারবো এবং সেটার উপর বেস করে আমার কস্টটা কত আসবে সেটাকে আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। তো এখানে যদি ভ্যালু গুলাকে আমি আলাদা আলাদা করে ক্যালকুলেট করার সময় আমি খেয়াল করবো যে নিয়ারেস্ট পয়েন্টস কোনটা আছে বা কোন পয়েন্টস এর সাথে ম্যাচিং করলে আমি সহজে ফাইনাল যে পাথ বা যে নোডটার কাছে আমি যেতে চাচ্ছি সেই নোডটাতে আমি সহজেই পৌঁছাতে পারবো। অপটিমাল কস্ট যেটাকে আমরা ডি অপটিমাল দিয়ে এটাকে ইন্ডিকেট করতে পারি। আমাদের এইটার উপর বেস করে একটা ম্যাথস আছে, আমরা দেখাবো একটু পরে। বেলম্যানস অপটিমাল প্রিন্সিপাল যে ইকুয়েশন গুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। নর্মাল নর্মাল বেলম্যানস এর জন্য আমাদের ডিস্টেন্স ফ্যাক্টরের অ্যালগোরিদম যেগুলো ছিল আগে, আমরা অন্য এটা সাধারণত ডাটা স্ট্রাকচারে কিংবা ডিসক্রিট ম্যাথেও অনেক সময় পড়ানো হয় বেলম্যানস ফোর এর ডিস্টেন্স ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করা যায়। যে এটা ক্ষেত্রেও যেটা হয় যে কোনো একটা নোডকে যদি তুমি যখন ক্যালকুলেট করতে চাও, তখন এই ডিস্টেন্সটা মেজারের জন্য তারা নেইবর যে পয়েন্টস গুলো আছে সেই পয়েন্টস গুলো থেকে শুরু করে প্রত্যেকটা ডিস্টেন্স পর্যন্ত কতগুলা নোড পর্যন্ত যাওয়ার জন্য আমাদের যে ডিস্টেন্সটা সেটাকে তারা ক্যালকুলেট করতে পারে। এবং প্রত্যেকটা নোডের ক্ষেত্রে পার্শিয়াল নলেজ যেটা বা প্রত্যেকটা টোপোলজির ক্ষেত্রে যদি নেটওয়ার্ক চিন্তা করা হয় তাহলে টোপোলজির ক্ষেত্রে প্রত্যেকটা পার্শিয়াল নোডের অ্যাকনোলেজমেন্ট কিংবা নলেজ সম্পর্কে তাদের আইডিয়া থাকে। আরেকটা যেটা হয় ডিস্টেন্স ভেক্টরকে আমরা যখন ক্যালকুলেট করি তখন আমাদের বিভিন্ন ধরনের নিয়ারেস্ট যে পয়েন্টস গুলো আছে সেই পয়েন্টস গুলাকে আমরা সাধারণত ক্যালকুলেট করে থাকি। বেনারসি প্রিন্সিপালের জন্য আমাদের কিছু ইকুয়েশন এখানে আছে যেখানে আমরা প্রত্যেকটা নোডের অরিজিন থেকে শুরু করে ফাইনাল পাথ পর্যন্ত যেতে প্রত্যেকটা নোডকে টাচ করে যাওয়ার জন্য নিয়ারেস্ট পয়েন্টস গুলো সেখান থেকে আমরা ওভারঅল যে অপটিমাল পাথ সেটাকে ক্যালকুলেট করতে পারবো। এবং এটার জন্য আমরা বলছি অলরেডি যে কনস্টিটিউশন অফ দ্য অপটিমাল পাথ, আসলে আমরা কোন কোন নোড বা কোন কোন ওয়েতে গেলে আমরা সহজেই এই ডেস্টিনেশন যেটা আছে সেটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখানে আমরা ইকুয়েশন দিচ্ছি অপটিমাল পাথ ফাইন্ডের জন্য। এখানে কস্ট ক্যালকুলেট করতে পারবো আমরা যে ডিস্টেন্স গুলোকে ক্যালকুলেটের জন্য কোন কোন পয়েন্টস আমাদের পসিবল যেসব নোটস গুলো আছে সবগুলো নিয়ে আমরা ট্রাই করে দেখতে পারি যে নিয়ারেস্ট কোন পাথকে ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু গুলাকে অপটিমাল পাবো বা কস্ট সবচেয়ে কম হবে অপটিমাল ওয়েতে আমরা এটাকে ইজিয়েস্ট ওয়েতে এটাকে আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট আছে সেটাতে আমরা পৌঁছাতে পারবো। তাহলে আমরা এখানে বিভিন্ন কালার দিয়ে দেখছি যে পাথগুলোকে যদি আমি ক্যালকুলেট করতে চাই, I0 এবং J0 থেকে শুরু করে IK এবং JK পর্যন্ত, তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলা ওয়েতেই কিন্তু এই যে নোটটা ফাইনাল নোট সেই ফাইনাল নোটে পৌঁছানো যায়। আমরা এখানে অরেঞ্জ কালার, পার্পল কালার কিংবা রেড কালার কিংবা গ্রিন গ্রিন কালার বিভিন্ন কালার দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে পসিবল নোট যেগুলো আছে সেগুলোকে টাচ করে যাওয়া যায় বা এই পাথে যদি আমি আগাই তাহলে আমার কিভাবে এটাকে আমি ভ্যালু গুলাকে নিয়ে কাজ করতে পারি বা কোন কোন ভ্যালু গুলাকে ক্যালকুলেট করলে আমার কস্ট সবচেয়ে কম আসবে। ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের ম্যাচিং ওয়ার্ডস যখন আমরা ম্যাচিং করার কথা চিন্তা করি তখন আমাদের এখানে অ্যাপ্লিকেশন কোথায় আসে, যে কোনো ধরনের অটোমেটিক এডিটিং কিংবা টেক্সট রিট্রাইভালের ক্ষেত্রে আমাদের এই প্রসিডিউর যেগুলো আছে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আমরা এখানে এক্সাম্পল হিসেবে একটা দেওয়া আছে, যেমন বিউটি ইনস্টিড অফ BEFUTY এরকম যদি কোনো এই লেটার মিসিং বা এরর লেটার থাকে তাহলে সেখানে আমাদের ইনসার্শনের আবার অনেক সময় ডিলিশন এরর যদি হয় তাহলে কিরকম হবে আইডেন্টিফাই করতে হবে। সিম্বল গুলাকে আমরা কিভাবে ক্যালকুলেট করে থাকি, এটা স্ট্রিং ম্যাচিং এর মতোই। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যেভাবে ম্যাচিং করেছিলাম একটা একটা লেটারকে আলাদা আলাদা করে রেফারেন্স লেটারের সাথে, এখানেও সেভাবে লেটার গুলাকে ম্যাচিং করা হয়। আমরা একটু দেখি, তোমরা কি এটা দেখতে পাচ্ছ?
আচ্ছা, ডিসটেন্স ক্যালকুলেশনের জন্য আমাদের যে টেমপ্লেট ম্যাচিং যেটা আসছে, এখানে যদি প্যাটার্ন ম্যাচিং বা টেমপ্লেট ম্যাচিং এই ধরনের আমাদের সাধারণত যদি আমাদের দেওয়া থাকে, আমাদের কি কয়েকটা প্যাটার্ন যদি এরকম ভাবে আননোন প্যাটার্ন দেওয়া থাকে, যেমন এখানে তিনটা প্যাটার্নের কথা ওরা বলছে যে W1, W2 এবং W3 তিনটা প্যাটার্ন দেওয়া আছে, এবং আমাদের আননোন একটা রেফারেন্স প্যাটার্নও দেওয়া আছে WN। তাহলে এটাকে আমরা যদি কম্পেয়ার করতে চাই বা ইকুয়াল ডিস্টেন্স যেটা আছে সেটাকে আমরা যদি ইউজ করি এখানে, সেখান থেকে কিন্তু আমাদের কোন ওয়েতে গেলে বা কোন প্যাটার্নটাকে ইউজ করলে, ম্যাচিং করলে আমাদের যে ডিস্টেন্সটা, আমরা যেটা বললাম যে কস্ট অপটিমাল করার জন্য আমাদের ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে, কারণ আমরা এখানে কতটা অপটিমাল ওয়েতে বা কম ডিস্টেন্সে এটাকে ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। তাহলে আমরা প্যাটার্ন গুলো যেগুলো দেওয়া থাকবে সেই প্যাটার্নের ভ্যালু গুলাকে আমাদের যে রেফারেন্স প্যাটার্ন আছে সেটার সাথে আমরা এখানে ডিস্টেন্স আকারে ক্যালকুলেট করে ফেলতে পারি। যেমন ফার্স্টে আমাদের যেটা দেওয়া ছিল W1, W2 এবং W3 তিনটা প্যাটার্নকে আমরা আলাদা আলাদা করে রেফারেন্স প্যাটার্নের সাথে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের যে ইকুয়েশনটা আমাদের আছে সেটাকে আমরা ইউজ করছি। এটা কি তোমরা দেখতে পাচ্ছ সবাই, ডিস্টেন্স WN আর WI। তাহলে WN এর আমাদের যে ভ্যালু গুলা এখানে দেওয়া আছে, এখানে আমাদের 4, 6, একটা 6 আর একটা হচ্ছে 1.0, আর W1 আছে 3.5, 0.7, 0.4 আর 1.5। এটা থেকে নর্মাল ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা যে ইকুয়েশনটা পাই সাধারণত রুট ওভার সামেশন অফ জে ইকুয়ালস 1 থেকে 4 আর WN অফ জে, WI অফ জে হোল স্কয়ার। এটা থেকে আমি প্রত্যেকটা টেমপ্লেট আমার যেগুলো দেওয়া ছিল W1, W2 এবং W3 তিনটা থেকে ডিস্টেন্স গুলাকে ক্যালকুলেট করেছি নর্মাল ওয়েতে রুট ওভার। এরপরে আমি যেটা করছি যে রেজাল্ট গুলা থেকে আমাদের ডিস্টেন্স যেগুলা বের হলো WN থেকে শুরু করে, WN আর W1 এর মধ্যে, WN আর W2 এর মধ্যে, WN আর W3 এর মধ্যে, এখন আমি দেখছি যে আমার আসলে প্যাটার্ন গুলো কোনটাকে ইউজ করলে আমার প্যাটার্ন গুলা জন্য আমি ডিস্টেন্স গুলাকে অপটিমাল ওয়েতে কাজে লাগাতে পারি। তারপরে এখানে আমরা দেখছি যে সিমিলার আসলে WN এর সাথে আমাদের ফার্স্টে যেটা দেওয়া ছিল 4, 0.6, 0.6 আর 1.0, এটার সাথে W1 এর যে আমাদের ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটার সাথে আমাদের বাকি যেগুলা ছিল, আর হচ্ছে W1 যেটা ছিল 3.5, 0.7, 0.4 আর 1.5, এইটার আমাদের প্যাটার্নটা সবচেয়ে ক্লোজেস্ট, এবং এইটাকে যদি আমি ইউজ করি তাহলে আমাদের রেফারেন্স প্যাটার্নের সাথে ম্যাচিং হয় এবং আমি এখানে অপটিমাল ওয়েতে ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করতে পারছি। তাহলে এইভাবে আমাদের যেগুলা ছোট ছোট ম্যাথ যেগুলো আছে আমাদের ইকুয়েশনের জন্য টেমপ্লেট ম্যাচিং এ, সেটাকে আমরা এখানে কাজে লাগাতে পারি। এটার উপরে স্ট্রিং ম্যাচিং আর টেমপ্লেট ম্যাচিং এর উপরে আমাদের আরো একটা স্লাইড আছে, আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে আমরা আমাদের এই টেমপ্লেট ম্যাচিং এর যে ম্যাথ গুলা সেগুলো আরো ক্লিয়ার হবে। নর্মালি ডিস্টেন্স গুলোকে ক্যালকুলেট করার জন্য ওরা যেটা ইউজ করেছে, মিন ইউজ করেছে, এখানে আমরা যেটা ইউজ করলাম ওটাও ইউজ করা যাবে। এখনো প্রসেস যেসব টোটাল যেসব চেঞ্জ গুলা হচ্ছে, মানে আমরা এইটার ক্ষেত্রে বলছি যে যদি এরকম ভাবে তোমার কাছে দেওয়া থাকে যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে যেমন সিটিং হতে পারে, কিটেন হতে পারে, কিচেন হতে পারে, সেখানে একটা করে যদি আমাদের লেটার গুলা ডিলিট হয়ে যায় কিংবা নতুন করে আরেকটা লেটার ইনসার্ট করার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা সিমিলারিটি কস্ট গুলাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি। বিভিন্ন ওয়েগুলা ইকুয়েশন দেওয়া আছে ভার্টিক্যাল হরিজন্টাল এর ক্ষেত্রে, এগুলো একটু রিডিং দেখবা। ইনসার্শনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনসার্শনের জন্য আমাদের আসলে যে কোনো একটা নোড, যেটাকে আমি ফাইনাল ডেস্টিনেশন আকারে ডেস্টিনেশন নোড আকারে ধরেছি, সেইটাকে সেই পর্যন্ত আমাদের অরিজিন থেকে যাওয়ার জন্য কোন কতখানি পাথ, কোন কোন পাথকে আমাদের মেজার করতে হবে, বা কোন কোন পাথের মধ্যে দিয়ে আমি যদি যাই সেখানে যাওয়ার জন্য আমার যে চেঞ্জ গুলা হবে, এখানে আমরা দেখছি ওরা বলছে যে ইনসার্ট করার জন্য এখানে আমি যে একটা ভ্যালুকে যদি ইনসার্ট করতে পারি তাহলে আসলে এখানে আমাদের চেঞ্জ কতটুকু হবে সেটা দেখানো হয়েছে। আবার যদি আমি ডিলিট করে ফেলি সেক্ষেত্রে আমাদের এখানে চেঞ্জ কতটুকু হবে সেটাও দেখানো হয়েছে। এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট ফিগার ওরা যেরকম এখানে ড্রিম দিয়ে বুঝিয়েছে, ড্রিম এগুলা
এই চ্যাপ্টারটা, এই ধরনের ম্যাথ গুলা বইয়ের মধ্যে একটু দেখবে যে টেবিল করে করে বইয়ের মধ্যে ক্যালকুলেট করে দেওয়া আছে। আমরা অন্য স্লাইডে দেখাবো এর পরের ক্লাসগুলোতে। তাহলে তোমরাও একটু বই দেখতে পারো যে আসলে ম্যাচিং গুলা কিভাবে করা হচ্ছে। নর্মাল স্ট্রিং ম্যাচিং ও আমরা দেখাবো, নর্মাল স্ট্রিং ম্যাচিং এর ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে টেমপ্লেট ম্যাচিং এ যেটা আছে সেটাও এখানে করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের যে ড্রিমটা ছিল এখানে কিন্তু আমাদের কোনো ভুল নাই, এরর নাই। কিন্তু আমরা এখানে ভার্টিক্যালি যেটা দেখছি, এখানে আমাদের প্রথম যেটা ফিগারটা দেওয়া ছিল এখানে ড্রিমের মধ্যে কিন্তু আমাদের এখানে একটা ডিলিট করার প্রয়োজন পড়ছে। একটা মাত্র নোট থেকে যদি আমরা ডিলিট করি তাহলে আমাদের যে ম্যাচিং যে ওয়ার্ডটা প্রয়োজন সেই ওয়ার্ডটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। আবার এইটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা এখানে ওয়ার্ড আমাদের ইনসার্ট করার প্রয়োজন আছে। মানে ড্রিম আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা যদি মিলতে হয় সেক্ষেত্রে একটা ওয়ার্ডকে ইনসার্ট কিভাবে করতে পারি সেটা আমরা দেখতে পারি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। তোমরা পরীক্ষা কেমন দিয়েছো? খাতার কি অবস্থা তোমাদের? ভালো হয় নাই ম্যাম, সব লিখতে পারি নাই। সব লিখতে পারো নাই কেন? মানে টাইমের জন্য লিখতে পারো নাই, না পারো নাই, কোনটা? দুইটাই ম্যাম। কোশ্চেন পরে বাসায় যে কি চেক করছিলা? না, আমি বলছি বাসায় যে পরে কি কোশ্চেন থেকে অ্যান্সার গুলো খুঁজে পেয়েছো? শ্রেয়া কি বাসায় যে পরে চেক করছিলা? জি একজনও ম্যাম, চেক করো নাই? চেক করেছি। পরে চেক করে কি অ্যান্সার খুঁজে পেয়েছো? ম্যাম আসলে অ্যান্সার গুলো মানে ক্লিয়ার না, মানে কোনটা হবে বুঝতেছি না এরকম মানে। কোনটা হবে বুঝতেছিল? কিন্তু কোনো কোশ্চেন তো আসলে ওইভাবে মানে কমপ্লেক্স করে করা হয় নাই। তোমাদেরকে স্লাইডে যা পড়ানো হচ্ছে সেখান থেকে কোশ্চেন গুলো আসছে না সব? স্লাইডে বাইরে তো কিছু দেই নাই। আচ্ছা, এই স্লাইডটা দেখতে পাচ্ছ সবাই স্ট্রিং এর? জি নর্মাল ম্যাম, স্ট্রিং দেখা এর যে যাচ্ছে। স্লাইডটা, এটা আমাদের টেমপ্লেট ম্যাচিং এর জন্য এখান থেকে কয়েকটা টপিকস আমরা পড়বো, এই জন্য এটা একটু দেখবো। আমাদের নিশ্চয়ই এগুলো আমরা ডাটা স্ট্রাকচারে পড়েছিলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে, ভুলে গেছি কিনা সবাই টুকটাক মনে থাকার কথা। যে কোনো একটা অ্যালফাবেটের ক্ষেত্রে স্ট্রিং গুলো আমাদের দেওয়া আছে এবং সিকোয়েন্স গুলাকে আমরা যত বেশি এখানে স্ট্রিং গুলাকে ক্যালকুলেট করার জন্য লেন্থ বাড়লে স্ট্রিং থেকে আমরা ক্যালকুলেট করে দিতে পারি। এখন আমরা কোনটাকে স্ট্রিং বলবো আর কোনটাকে স্ট্রিং বলবো না, আমরা যখন ম্যাচিং এর কথা নিয়ে চিন্তা করছি তখন আমাদের আসলে ইকুয়ালিটির প্রয়োজন হবে। তখন আমরা দেখবো যে এখানে আমরা আসলে কিভাবে যে কোনো একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর সাথে ম্যাচিং করাতে পারি। যেমন আমরা এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। স্ট্রিং গুলাকে আমরা যখন নিচ্ছি একটা ক্যাপিটাল লেটারে একটা স্মল লেটারে একই ধরনের সেন্টেন্স আমাদের, কিন্তু আমরা যদি এটাকে ম্যাচিং করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা সরাসরি এখানে অ্যাপ্লাই করতে হবে কোনো একটা ইকুয়েশনকে কিংবা কোনো একটা অ্যালগোরিদমকে, এবং সেখান থেকে আমরা রান টাইমকে ক্যালকুলেট করতে পারবো। এখন আমরা এগুলা আগে পড়েছি অন্য ক্লাসে। আমরা একটু দু একটা এক্সাম্পল দেখানোর জন্য এখানে এসেছি। সাবস্টিটিউট হিসেবে দেখানো হচ্ছে, যেমন এখানে ব্যানানা আছে। যদি আমাদের ইকুয়েশনকে আমাদের সাবস্টিটিউট করব, আমরা কি ব্যানানার জন্য আমাদের এ প্রয়োজন হবে। যদি ও চলে আসে তাহলে আমরা এখানে আসলে কিভাবে ইনসার্ট ডিলিট করেছিলাম সেটা স্ট্রিং এর এখান থেকে আমরা একটু দেখতে পারি। ইনসার্ট করার জন্য, ডিলিট করার জন্য লেভিনশিট, এটা আমরা দেখছিলাম ডিস্টেন্স অ্যালগোরিদমের জন্য। এটা কি তোমাদের মনে আছে? এই ডিস্টেন্স অ্যালগোরিদমটা কি এর আগে কখনো পড়েছো?
জি ম্যাম, আমি অ্যালগোরিদম কোর্সে পড়েছিলাম। পড়েছো? জি ম্যাম। জন্যই তো ফাংশনও ইউজ করে থাকি। এটা সাধারণত মিনিমাম নাম্বার অফ সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা চেষ্টা করে থাকি এডিট করার জন্য, যে একই সাথে ২-৩টা না করে একটা একটা করে যদি আমি ক্যালকুলেট করতে চাই, তখন আমরা এটা সাবস্টিটিউট কিভাবে ইউজ করতে পারি, বা একটা করে যদি আমি ক্যালকুলেট করি তখন আমাদের ইনসার্ট করার প্রয়োজন পড়ে কতগুলা স্টেপস লাগবে, বা ডিলিট করার প্রয়োজন পড়লে কতগুলা স্টেপস এর প্রয়োজন হবে। লেমস্টাইনের ক্ষেত্রে আরো বিভিন্ন ধরনের ডিসটেন্স ক্যালকুলেট করা যেসব ম্যাথ গুলো আমরা করি সেগুলোর মধ্যে আমরা কিন্তু ম্যাট্রিক্স যখন ইউজ করব সেখানে ম্যাক্সিমাম ভ্যালু কত আসে সেটাও আমাদের অনেক সময় ম্যাথ করার সময় ক্যালকুলেট করার প্রয়োজন পড়ে, যে ম্যাচ করার জন্য আমাদের কতটুকু ফাজি ডিসটেন্স বা কতটুকু ফাইনাল ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদের এখানে সিমিলারিটি কতটুকু আছে। আমরা সাধারণত কোথায় কোথায় এই যে সিকোয়েন্স গুলো আছে এই সিকোয়েন্স গুলাকে সাধারণত আমরা ডিএনএ ক্যালকুলেশন বা ডিএনএ সিকোয়েন্সের যে কম্পারিশন এগুলোর জন্য লেভেল ডিস্টেন্স অ্যালগোরিদমকে ইউজ করা হয় বিভিন্ন ধরনের সার্চিং ইঞ্জিনের মধ্যে। আমরা যদি দেখা যাচ্ছে না, কিন্তু এটা শেয়ার করে আমি তো এটা শেয়ার করেছি। এবার দেখতে পাচ্ছ? কিন্তু এটা চলে যায় কেন? আমি তো এটা দিয়ে রেখেছি। তো আমরা এখানে যেটা বলছিলাম এভারস্টাইনের ক্ষেত্রে ডিসটেন্স ক্যালকুলেটের সময় এটা আমরা সিঙ্গেল পয়েন্ট অনুযায়ী সিঙ্গেল প্রত্যেকটা লেটারের ক্ষেত্রেও করতে পারি, আবার আলাদা আলাদা করে ফুল একটা সেট করেও করতে পারি। এখন এখানে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে যদি সিম্যান্টিক যে ওয়ার্ডস এর মধ্যে সিম্যান্টিক যে এরর গুলা থাকে সেগুলা ক্যালকুলেট করার জন্য আমাদের অনেক বেশি টাইম কস্ট যেটা আছে সেটা যদি বেড়ে যায় এই কারণে, বা কোনো একটা ডিস্টেন্স ক্যালকুলেশনের সময় যদি ব্রাইট ডিস্টেন্স হয় তাহলে আমরা এটার উপর খুব বেশি ফোকাস করতে পারি না। ডিলিশনের ক্ষেত্রে দেখো এখানে আমরা যদি যেটা আমরা অলরেডি একটা লিটার ব্লকে সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা এটাকে আসলে কতটুকু ডিলিট করব বা কয়টা পয়েন্টস কে ডিলিট করার প্রয়োজন পড়বে সেগুলা ক্যালকুলেট করার জন্য লেভেনস্টাইনের ডিসটেন্স যে অ্যালগরিদম আছে সেটাকে আমরা এখানে কাজে লাগাতে পারি। সাবস্টিটিউট গুলাকে একটু রিডিং পড়বে। এখানে যেমন এক্সাম্পল আকারে কিটেন আর মিটেন দিয়ে ওরা বুঝিয়েছে যে কতগুলা পাথ ক্যালকুলেট করার জন্য। হ্যাপি আর হিলি এটার মধ্যে কতগুলা ডিস্টেন্স থাকবে এবং এই ডিস্টেন্স গুলাকে আমরা কয়টা স্টেপসে নিতে পারি সাবস্টিটিউটের জন্য সেগুলো ক্যালকুলেট করে দেওয়া হচ্ছে। এই ধরনের পরীক্ষার সময় এগুলো থেকে ছোট ছোট ম্যাথ আসতে পারে, 2 মার্কস 1 মার্কস এরকম, ম্যাক্সিমাম 3 মার্কসের উপরে না। ব্যানানা আর কার আছে ব্যাটিং করার জন্য, এগুলো দেখতে পারো। সিম্পল এবং অ্যাপেল দিয়ে বোঝাচ্ছে অপারেশন গুলা কি কি আসবে। টেমপ্লেট ম্যাচিং এর ক্ষেত্রে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স এর মাধ্যমে ডিস্টেন্সটাকে বের করব ফার্স্টে, নর্মাল ডিস্টেন্স। আর যদি আমাদের ফাজি ম্যাচিং এর প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা চাইলে লেভেনস্টাইনের যে ইকুয়েশন আছে সেগুলো ইউজ করতে পারি। ডিস্টেন্স ক্যালকুলেশন দেখানো হচ্ছে, এগুলো সবই ছোট ছোট এক্সাম্পল দেওয়া আছে কতগুলো ইনসার্ট করতে হবে। তো একটা করে এক্সাম্পল দেখবেন। স্ট্রিং ম্যাচিং, রেফারেন্স
স্ট্রিং যদি আমাদের কাছে থাকে তখন নর্মাল স্ট্রিং এর ম্যাচিং এর যে অ্যালগোরিদম গুলো আমাদের এর আগে ছিল সেটাকে সেখান থেকে আমরা টেমপ্লেট ম্যাচিং এর জন্য কোনটাকে ইউজ করতে পারি। এটা মোটামুটি লেভেলস্টাইনটা শুধু এখান থেকে দেখবে স্লাইড থেকে। আমি এই দুইটা স্লাইড দিয়ে দিব। আর ম্যাথ যেটা আছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের বেস্ট প্যাটার্ন ম্যাচিং এর জন্য এটা দিব। একটু ওয়েট করো। রবিন কার্প এর আগে পড়েছো? না ম্যাম, এটা পড়ি নাই। প্যাটার্ন ম্যাচিং এর জন্য রবিন কার্প অ্যালগরিদমকেও ইউজ করা হয়। এটাও একটা এফিসিয়েন্ট ওয়েতে যে কোনো ধরনের প্যাটার্ন টেক্সটের মধ্যে যে প্যাটার্ন গুলাকে খুঁজে বের করতে বলেন সময় বা স্ট্রিংস এর মধ্যে সাব স্ট্রিংস গুলাকে যদি কম্পেয়ার করার প্রয়োজন হয় তখন ওই অ্যালগরিদমটাকে সাধারণত আমরা ইউজ করে থাকি। যে কোনো ধরনের কম্পিউটিং এর জন্য ধরো তোমার কাছে টেক্সটে দেওয়া থাকলো টেক্সটের পজিশন বা যে স্ট্রিং গুলো আমাদের আসছে সেখান থেকে ভ্যালু গুলো দেওয়া থাকলে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে আমাদের যে প্যাটার্নে সামনের দিকে যেতে হবে সেই লেন্থ গুলাকে ক্যালকুলেট করে একটা একটা করে আমরা হ্যাশ ভ্যালু বা হ্যাশ প্যাটার্ন যেটা আছে আমাদের সেটাকে ইউজ করেও কিন্তু রবিন কার্ভ ইউজ করে আমরা এটাকে বের করতে পারি। মেনলি সার্চ করার জন্যই ইউজ হয়ে থাকে। বিভিন্ন ধরনের হ্যাশ ভ্যালু যেগুলো আমাদের আসছে প্রথম স্ট্রিং থেকে শুরু করে ফাইনাল যে স্ট্রিং গুলা পর্যন্ত এগুলা রবিন কার্পের ইউজ করার যেটা হয় আমাদের এটা এফিসিয়েন্টলি আমরা যে কোনো একটা সাবস্ট্রিং যেগুলো আছে সেগুলোকে লোকেট করতে পারি। যদি আমাদের অনেক লম্বা বা বড় একটা স্ট্রিং আমাদের কাছে দেওয়া থাকে তাহলে এখানে হ্যাশ ভ্যালু ইউজ করে একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করে আমরা টার্গেটের যে স্ট্রিংটা সেটাকে ফাইন্ড আউট করতে পারি। রেফারেন্স যেটা দেওয়া থাকবে আর তোমার সাবস্ট্রিং। দেখা যাচ্ছে এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? আমরা কম্পেয়ার করব যে কোনো একটা আমাদের হ্যাশ এম সিম্বল যেটা আছে আমাদের মেইন সিকোয়েন্সের সাথে সেটা একটা একটা করে ক্যালকুলেট করে প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রিংকে আমরা কম্পেয়ার করে দেখব যে এটা থেকে বেস্ট কেস নেওয়া যায় কিনা। এবং আমাদের যে এফিসিয়েন্ট বা কতগুলা স্টেপস আমাদের এখানে প্রয়োজন পড়ছে সেটা আমরা এখান থেকে দেখব। মেনলি হ্যাশ ফাংশন কি তার হ্যাশ ভ্যালুগুলাকে ইউজ করে থাকে। এভারেজ কেস দেখতে পারো এখান থেকে হ্যাশ স্টেপস যেগুলো আছে বিগ অফ এর মাধ্যমে এর মাধ্যমে ওরা এটাকে ক্যালকুলেট করে থাকে। লেটার পরিবর্তে যদি আমাদের এখানে নাম্বার থাকে সেটাও আমাদের ক্যালকুলেট করা পসিবল। এইগুলা সবগুলা দেখার দরকার নেই, তুমি আলাদা আলাদা টপিকস হিসেবে দেখবে। লেভেনস্টাইন দেখবে, টেমপ্লেট ম্যাচিং, আর এটা হচ্ছে রবিন কার্ভ, এই তিনটা দেখবে। আর সাথে একটা ম্যাথ যেটা দিলাম এটা আমি অ্যাড করে দেব তোমাদের এখানে, এটা কেউ দেখবে। আমার এখান থেকে বারবার ডিসকানেক্ট হয়ে যায়। স্ট্রিং গুলাকে নিয়ে আমরা যদি নাম্বারের জন্য বের করার চেষ্টা করি তাহলে সেখানে হায়েস্ট ডিজিটকে ক্যালকুলেট করার জন্য প্রত্যেকটা ক্যালকুলেশনের জন্য একটা একটা আমাদের লেটার যেগুলো আছে সেগুলোকে আমরা এখানে কিভাবে কম্পেয়ার করতে পারি, ম্যাচিং করা।
এটার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে অপটিমাল ডিস্টেন্স বের করার জন্য আসলে নোড, এখানে আমরা যেটা দেখাচ্ছি যে নোডগুলোকে আসলে ক্যালকুলেট করার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর ম্যাচিং করার জন্য, তাহলে কোন কোন নোড বা কোন কোন আমরা যে স্ট্রিং যদি বলি কিংবা কোনো নাম্বারকে যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে এখানে যদি আমি ইউক্লিডিয়ান ডিস্টেন্সের পরিবর্তে রবিন কার্ভকে অ্যাপ্লাই করতে চাই, কিংবা এখানে আমি যদি লেভেনস্টাইনকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিভাবে আমি এখানে আমাদের যে ফাইনাল নোড যেটা আছে সেই পর্যন্ত পৌঁছাতে পারবো, পাথটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারবো, এখানে কতগুলো ইনসার্ট এবং ডিলিশনের প্রয়োজন পড়বে, প্রত্যেকটা ইনসার্শন এবং ডিলিশনের জন্য কতগুলো স্টেপস এর দরকার হবে। তাহলে এই স্লাইডটা একটু দেখবে তোমরা, আমি এটা অ্যাড করে দিচ্ছি। সেগুলা বের করার জন্য তোমরা আর কি কি অ্যালগোরিদম পড়েছো এর আগে? সাবা আসছো ক্লাসে? জি ফিহা ম্যাম। আসছো? সাবা আর ফিহা আসছো? জি ম্যাম। তোমরা কি আসলে জি আর কি ম্যাম কি আছি। অ্যালগোরিদম পড়েছো ডিস্টেন্স ভেক্টর বা ডিস্টেন্স গুলা ক্যালকুলেট করার জন্য? ম্যাচিং হিসেবে আর কোনো টেমপ্লেট ম্যাচিং এর জন্য তোমরা আর কোনো অ্যালগোরিদম পড়েছো এর আগে? না ম্যাম। আমরা যখন প্যাটার্ন রিকগনিশন করছি তখন আসলে প্যাটার্ন গুলো, হ্যাঁ, নর্মাল স্ট্রিং এর ক্ষেত্রে আমরা সাধারণত একটা একটা, ধরো সাপোজ আমাদের 8 লেন্থের একটা স্ট্রিং কে যদি আমাদের দেওয়া থাকে, তখন আমাদের যে রেফারেন্স প্যাটার্ন যেটা দেওয়া থাকে সেটাকে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল যে স্ট্রিং এর সাথে আমরা কম্পেয়ার করে করে চলে যাই। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে রবিন কার্ভ তুমি যদি এখানে ইউজ করতে থাকো, তাহলে দেখবে যে ডিস্টেন্সটা ক্যালকুলেট করার সময় আমাদের যে অপটিমাল কস্ট এবং প্রত্যেকটার জন্য আমাদের যে ডিস্টেন্স গুলাকে, পাথ গুলাকে আমরা ক্যালকুলেট করব, সেটা আমাদের অপটিমাইজ হবে। তো এটা একইভাবে দুই তিনটা অ্যালগোরিদমকে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, মানে আমাদের যেহেতু প্যাটার্ন রিকগনিশনের ক্ষেত্রে এটা ক্যালকুলেশন করে দেখতে পারো যে আসলে কোন ওয়েতে ইউজ করলে আমাদের যে টোটাল প্যাটার্ন যেটা দেওয়া থাকবে ম্যাচিং করার জন্য, সেই টেমপ্লেট ম্যাচিং এর আমাদের যে স্ট্রিংটা রেফারেন্স স্ট্রিং এর সাথে পুরোপুরি মিলে যাবে। এটা আমি ক্লাসরুমে অ্যাড করে দিচ্ছি, তোমরা একটু দেখো বাসায়, আর হচ্ছে বইয়ের সাথেও একটু ক্যালকুলেশন করে দেখো। বইয়ে এই রিলেটেড বেশ কয়েকটা ম্যাথস করা আছে, তোমরা কি পিডিএফটা কালেক্ট করেছো সবাই? প্যাটার্ন রিকগনিশনের একটা বইয়ের নাম দিয়েছিলাম না? জি ম্যাম তোমা পেয়েছি। আসছো? তোমা, সঞ্জিতা, তোমার কাছে আছে পিডিএফটা? জি ম্যাম পিডিএফটা আছে ম্যাম, আপনি দিয়েছিলেন ক্লাসরুমে। তাহলে ওখানে একটু দেখো এই রিলেটেড ম্যাথ করা আছে কিনা। যদি না করা থাকে তাহলে তোমরা বইয়ের নর্মাল আমাদের যেসব টেমপ্লেট ম্যাচিং এর আরো বিভিন্ন রকম রাইটার্স এর বই আছে, সেগুলাতেও একটু খোঁজ করে দেখতে পারো, কিংবা ইন্টারনেট থেকেও সার্চ করে টেমপ্লেট ম্যাচিং থেকে আরো দুই তিনটা ম্যাথ দেখতে পারো। আর হচ্ছে টেমপ্লেট ম্যাচিং থেকে কি কি ধরনের পরীক্ষার সময় ম্যাথ আসে সেগুলো আগের বিভিন্ন বছরের এক্সামের জন্য। ঠিক আছে, আজকে ক্লাসটা আমাদের শুধু টেমপ্লেট ম্যাচিং এর উপরে। আমাদের ক্লাসের সাথে সাথে তোমাদের মাস্টার্সের যে সিলেবাসটা আছে সেটা তোমরা একটু মিলিয়ে দেখতে পারো যে আমাদের কোনো টপিক বাদ পড়ছে কিনা সিলেবাস অনুযায়ী পড়ানোর জন্য। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। চ্যাপ্টার চ্যাপ্টার তো আমি ভুলে গেছি, একটু খুঁজে দেখতে হবে। এটা থার্ড চ্যাপ্টারের মধ্যে অথবা ফোর্থ চ্যাপ্টারের মধ্যে পাবে। স্ট্রিং ম্যাচিং অথবা টেমপ্লেট ম্যাচিং এর যে চ্যাপ্টার গুলো আছে ওটাতে দেখো। আর কারো কোনো কোশ্চেন আছে? নাই।